বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ব্রেডের মধ্যে জেলি লাগিয়ে ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আর দোকানে ছুটাছুটি না করে বাড়িতে এইভাবে কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে স্টোর করে রেখে দিই। এখানে জেলি বানানোর জন্য আমি 3টে আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে 3টে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। তারপর ছুরি দিয়ে আমটাকে ফালি ফালি করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই রকম সাইজ করে সব আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে 1 গ্লাস জল দিয়ে তারপরে আমগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। আমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট নুন দিয়ে ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। আম সিদ্ধ হয়ে গেছে। একটা চামচ দিয়ে হালকা একটু ম্যাশ করে নেব। তারপরে ছাকনা দিয়ে ছেঁকে আমের পিউরিটাকে বের করে নেব। তো আমের পিউরিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, না ছেঁকে না নিলে জেলিটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, এইরকম স্মুথ পিউরি হতে হবে। তারপর এবার পিউরিটা একটা কড়াইয়ের মধ্যে জাল করতে দিয়ে দেব। নেড়ে চেড়ে এর মধ্যে দেবো 250 গ্রাম চিনি দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে হালকা কিছুটা চিটচিটে হলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। তো বন্ধুরা, আমি ফুড কালার দিয়েছি। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন ফুড কালার দেবেন না। আমি ভিডিও করছি বলে ফুড কালার দিয়েছি। এই দেখুন কালার এসেছে। তো এর মধ্যে 2 চামচ লেবুর রস দিয়েছি। আপনারা এর মধ্যে ভিনিগারও দিয়ে লেবুর রস না দিয়ে ভিনিগার দিয়েও বানাতে পারেন। এবার জেলিটা হয়েছে কিনা একটু প্লেটের মধ্যে সামান্য একটু নিয়ে ঠান্ডা করে দেখবেন জেলিটা গড়িয়ে যাচ্ছে কিনা। গড়িয়ে না গেলে জেলিটা হয়ে গেছে। তো একটা বয়ামকে প্রথমে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপর জেলিটাকে ঠান্ডা করে বয়ামের মধ্যে ভরে নেবেন। এটা জেলিরই বয়াম ছিল। এখানে 250 গ্রাম, 3টে আমের 250 গ্রাম আর এই ছোটো বাটিতে 1 বাটি জেলি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খেতে অসাধারণ।